গুড মর্নিং ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আজকে তোমাদের একটা বিষয় নিয়ে একটা আশ্বস্ত করতে চাই। কালকে যখন আমি ইউটিউবে লাইভে ছিলাম, সেখানে অনেকে বলছিলে যে কোর্টে কি কেস হয়ে গেছে, যার কারণে হাইকোর্টের জাজমেন্টের জন্য নাকি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটাই বন্ধ হয়ে যাবে। তা সেই বিষয়টা নিয়ে তোমাদের আমি আজকে কিছু বলবো, পুরো ডিটেলসে বলবো। ভিডিওটা দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, যে বিষয়টা হয়েছে, কোর্টে যে কেসটা উঠেছে, তার বিষয়টাকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের যখন লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়, সেখানে টোটাল 60,170 জনকে পিএমটি পিইটির জন্য কোয়ালিফাই করা হয়েছিল, মানে পিএমটি পিইটিতে তারা মাঠে ডাক পেয়েছিল। রেজাল্টে কিন্তু কোনো নাম্বার শো করা হয়নি, এবং রেজাল্টে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে, জেনারেলে কতজন, এসসিতে কতজন, ওবিসি, এসটি, এইগুলো কিন্তু শো করা হয়নি। জাস্ট তোমাদের দেখানো হয়েছিল যে তোমরা পিএমটি পিইটিতে কোয়ালিফাই করেছো। প্রথমে বলি, ইন্টারভিউর আগে নাম্বার কখনোই পিআরবি শো করেনি। আগে কোনো রিক্রুটমেন্টেই ইন্টারভিউর আগে কখনো নাম্বার শো করা হয় না। কারণ ইন্টারভিউর আগে যদি নাম্বার শো করে দেওয়া হয়, তাহলে ইন্টারভিউতে, কারণ মেরিট লিস্টটা শুধু লিখিত পরীক্ষার উপরে হয় না, বা শুধুমাত্র যে ইন্টারভিউ 15 নাম্বারের উপরে মেরিট লিস্ট হবে না, মেরিট লিস্ট হবে টোটাল নাম্বারটার উপরে। তাই টোটাল নাম্বার, যদি নাম্বারটা শো করে দেওয়া হয় 85 নম্বরের মধ্যে তোমরা কত পেয়েছো, তাহলে মেরিট লিস্টের কোনো বিষয়টি তাহলে থাকছে না। সেই জন্য কোনো বাড়ি কিন্তু নাম্বার শো করে না। আগে যখন দুটো লিখিত পরীক্ষা হতো, তখন প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার শো করানো হতো, কারণ জাস্ট সেটা ছিল একটা কোয়ালিফাইং নেচার, জাস্ট সেটা সিলেকশন প্রসেস নয়। কিন্তু লিখিত পরীক্ষার নাম্বার শো করা হয় না। দ্বিতীয় যে বিষয়টি উঠে এসেছে, যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে সেইটা পিআরবি শো করেনি, এইটা হাইকোর্টের মহামান্য বিচারপতি বলেছেন। এবং আগামী 7 দিনের মধ্যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে তার তালিকা পিআরবিকে প্রকাশ করার তিনি নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা অনেকেই ভেঙে পড়ছো, অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছো যে এই কারণে নাকি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে যাবে, বা তোমাদের রিক্রুটমেন্ট ডিলে হবে, বা এখন তোমাদের রিক্রুটমেন্ট হবে না। তোমাদেরকে বারবার বলছি, রিক্রুটমেন্ট প্রসেস আটকাবে না এই কারণে। আবার বলছি, রিক্রুটমেন্ট প্রসেস আটকাবে না। ইন্টারভিউ অনগোয়িং প্রসেসে রয়েছে। আজকে ফেব্রুয়ারি মাসে 5 তারিখ হয়ে গেল। ফেব্রুয়ারি মাসেই 17 তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হচ্ছে। তারপরে রেজাল্ট কিন্তু এই ফেব্রুয়ারিতেই বেরোবে। ফাইনাল মেরিট লিস্ট ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর ফাইনাল মেরিট লিস্ট এই ফেব্রুয়ারি মাসেই প্রকাশ হবে। জয়েনিং তোমাদের মার্চ মাসে হবে। বারবার তোমাদেরকে আমি বলছি, কোনো ভয়ের কারণ নেই। সবাই নিশ্চিন্ত থাকো, যারা ইন্টারভিউ দিয়ে এসেছো তারা নিশ্চিন্ত থাকো, যারা ইন্টারভিউ দিতে যাবে, যারা এখনও ইন্টারভিউ যাদের বাকি আছে, এই বিষয়টি নিয়ে কোনো কিন্তু তোমরা ঘাবড়াবে না। একদম ফ্রি মাইন্ডে থাকো, ভালো করে ইন্টারভিউর জন্য যে প্রিপারেশন নিয়েছো, ইন্টারভিউ তার আজকে যাদের আছে ভালো করে ইন্টারভিউ দিয়ে আসো। আগামীকাল থেকে যাদের ইন্টারভিউ আছে, শেষ মুহূর্তে প্রস্তুতি তোমরা নিতে থাকো। একদম রিল্যাক্স মাইন্ডে থাকো, রিল্যাক্স মুডে থাকো। মার্চ মাসে জয়েনিং হচ্ছে। বিধানসভা ভোটের আগে আমাদের পশ্চিমবঙ্গে যে আগামী কয়েক মাস, 2-3 মাসের মধ্যে যে বিধানসভা ইলেকশন অ্যারেঞ্জ হতে চলেছে, সেই বিধানসভা ইলেকশনের আগেই তোমাদের জয়েনিং প্রসেস কমপ্লিট করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করতে চলেছে। তাই নিশ্চিন্তে থাকো, কোনো ঘাবড়ানোর কিছু নেই। সবাইকে জানাচ্ছি অল দ্য বেস্ট। জয় হিন্দ সকলকে।